শিলচর রামনগর বাইপাসে জমি জবরদখল চেষ্টার অভিযোগ। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার অবৈধভাবে জমি দখলকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি থাকা সত্ত্বেও ভূমাফিয়ারা শিলচর রামনগরের বাইপাসের রাস্তার পাশে থাকা 14 কাঠা জমি অবৈধভাবে মাটি ফেলে জমি জবরদখল করার অভিযোগ আনলেন জমি মালিক তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিগত কয়েক বছর পূর্বে তিনি এই জমিটি ক্রয় করেছিলেন সম্পূর্ণ জমির বৈধ কাগজপত্র যাচাই করে, কিন্তু বিগত কয়েক মাস থেকে হেলাল উদ্দিন লস্কর, রাজু সিনহা, সন্দীপ সিনহা, রানা সিনহা, অনুপম সিনহা, শাহজাহান আহমেদরা বলেন এই জমিটির কাটা প্রতি 1 লক্ষ টাকা করে যদি না দেন তাহলে এই জমিটিতে কোনো ধরনের কাজ করতে দেবে না, হুমকি প্রদান করেন। পরবর্তী সময়ে তাজুল ইসলাম চৌধুরী জমিটির সীমানায় বাঁশের বেড়া দিলে বাঁশের বেড়াগুলোকে পরের দিন রাত্রি খুলে ফেলে দেয়। বিষয়টি নিয়ে উত্তম কুমার সিনহার সঙ্গে ফোনে তাজুল ইসলাম কথা বললে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকিও দেয়। বর্তমানে উত্তম সিনহা ও তার গুন্ডা বাহিনীরা জমিটি থেকে সীমানার পিলার তুলে অবৈধভাবে মাটি ফেলানোর কাজ করে যাচ্ছে। বিষয়টি নিয়ে রাঙ্গিরখাড়ি থানায় তাজুল ইসলাম চৌধুরী, উত্তম কুমার সিনহা, হিলাল উদ্দিন লস্কর, রাজু সিনহা, সন্দীপ সিনহা, রানা সিনহা, অনুপম সিনহা, শাহজাহান আহমেদদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগনামা দাখিল করেছেন, কিন্তু আজ অবধি রাঙ্গিরখাড়ি পুলিশ বিষয়টি সঠিক ব্যবস্থা নেয় নাই বলেই জানান তাজুল ইসলাম চৌধুরী। তাই তিনি বাধ্য হয়ে এই বিষয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপারের দ্বারস্থ হবেন। সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা প্রশাসনের কাছে ওনার জমিটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে দেওয়া সহ অভিযুক্ত উল্লেখিত ভূমাফিয়া উপযুক্ত শাস্তি প্রদানের বিনম্র অনুরোধ জানান। নমস্কার, আমি পাপ্পু মজুমদার, আমি জীবন চৌধুরীর ছোটো ভাই, শিশিত্য ভাই। আমরা ব্যারিকেড 12 তারিখ এখানে ব্যারিকেড দিয়েছিলাম। এই 12 তারিখ ব্যারিকেড দেওয়ার কারণে তারা ইয়া ল্যান্ড মাফিয়া, উত্তম সিনহা, তারা ল্যান্ড মাফিয়া তারা কিতা করছে, এখান থেকে তারা সব ইয়া আমরা কাছে একটা ডিমান্ড যোগ করছে, হয়েছে কাটাপতি 1 লাখ টাকা করি প্রত্যেক কাটাপতি আমরা দিয়ে দেও, তে তোমার জমিটা ঠিক রইল। আমরা উঠিয়া বললাম আমি জমিন খরিদ করছি, জমিন খরিদ করি আমি তোর এখানে আবার দিতাম, এখানে তোরে আমি ল্যান্ড মাফিয়ার কাছে টাকা দিতাম, আমার কাছে এই পয়সা নাই। এই কারণের মাঝে আমার বাউন্ডারি ওয়ালের পারমিশন আছে, সব কিছু জিনিস আছে। আমি এখানে একটা রেস্টুরেন্ট খোলার জন্য জো করছি, প্রস্তাব নিয়েছি। এর কারণে এফআইআরেও লেখছি, কিচ্ছু করা গেছে না। এরপরেও তারা মাটি ফেলাইছে, পয়লা 3 গাড়ি মাটি ফেলাইছে। 3 গাড়ি মাটি ফেলানির পরেও আমরা আওয়ার পরে তারা মস্তান। দেখো আমরা এখন প্রশাসন লেভেলে গেলে না, আমরা প্রশাসন লেভেলে গেলে না, কোনো রাস্তা নাই, আমরা গুন্ডা নাই, সান্ডা নাই, ল্যান্ড মাফিয়া তারা হঠাৎ রাত্রে ঘর বানাইয়া রাখা আছে এখানে। এই ক্যামেরাটা ঘরে দি দেও, ঘরে দি ক্যামেরাটা দেও, গুন্ডা সান্ডা সারা ল্যান্ড মাফিয়া থাকে। আর একা তাজুল ইসলাম চৌধুরী তার কাছে ডিমান্ড জারি করে, ডিমান্ড হে দিছে না, এর কারণে জমিনের কুটি ছাড়িয়া 79 ছাড়িয়া পুরা প্লট মাটি ফেলাইয়া কইছে তারা যাহা খরচ করিলা। এখন আমরা এসপি আর মুখ্যমন্ত্রীর কাছে এটা প্রশাসন লেভেলে আমরা যাইতে বাধ্য হয়ে গেছি। আর আজকে রিপোর্টার আনিয়ে আমরা যে এই কথাটা কই আর কেনে কই আর আমরা কিচ্ছু পারিয়ান না, তারা মাফিয়া হয়ে গেছে। আমরা বিজনেসম্যান মানুষ, তারা লইয়া টেনশন পড়ে গেছে, বডিগার্ড রাখা জরুরি পড়ে গেছে এখন। হ্যাঁ, এখন তারা রেকর্ডিং আছে, আমারে যে মারার ধমকি দিয়েছে, কইছে ঘরের হাত ভাঙ্গিয়া, হাত কাটিয়া বস্তাত ভরিয়া কাটিয়া ফেলাই দিব। এর কারণে আমরা ঘরের সিসি ক্যামেরা ফিটিং করে রাখিছি। এইটাও চৌধুরী, হ্যাঁ, কাটাল রোডের বাসিন্দা। যে আমি বিগত কয়েক বছর আগে আমি জায়গা একটা কিনেছিলাম বাইপাসে। হ্যাঁ, বলেছিলাম যে একটা গুদাম করার জন্য, সেটা তারপরে এটা কিনে নিয়ে আমি এখানে ডেভেলপমেন্ট পারমিশনের জন্য বার করিয়া ছিলাম। সেটা এক সাইড দিয়ে আমার বাউন্ডারি ছিল, আর আরেকটা যদি বাউন্ডারি করার জন্য আমি প্রস্তাব নিয়েছি। আমার সঙ্গে এই যে উত্তম কুমার সিনহা, হিলাল উদ্দিন, সন্তোষ, শাহজাহান আর মির্কা সিংকে তো রাত্রে জবরদস্তি করিয়া আমার মাটি ফেলাই দেয় আইয়া রাত্রে। মির্কা সিংহর বালা নাম হইল গিয়া ইসলামউদ্দিন। সেটা বুঝলেন, এ 5 গুড়িতে তার বাড়ি। জেসিবি আছে, টিপার আছে, ওগুলা দিয়া যে কোনো মানুষের খালি জায়গা পাইলে মাটি ফেলাই দেয়। এটা কিতা শুরু হয়েছে, সেটা বুঝলেন। এই বিষয়ে আপনাকে থানাতে একটা এফআইআর দাঁড় করছিলাম।
এখনও কিন্তু পুলিশে আসিয়া হয়তো কোনো করে নাই এখনো তদন্ত মানুষ থানায় তো আইয়া দেখতো না জিনিসটা কিরা কইছেন তারা কয় মাইর মার্কা হয়েছে না নি এখানে মাইর মার্কা হইলে আইব আমি কিতা এফআইআর কিতা লাগি করলাম এখানে থানাতে হ্যাঁ এইটা আপনারা এখন আমি চাইছি যারা যে জবরদস্তি করিয়া জমিন যে করে কেদা দখল করে কেদা কই জন্য তো ওইটার লাগি মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ কাহিনিটা যেরকম হয় এটা মানে জমিন মাফিয়া এইরকম না করার একটা রাস্তা টাইম বার করার জন্য কেদা কই এলা হইলে কেউ জায়গা তো কেউ রাখতে আমি একটা কপি দিয়েছিলাম অবজেকশন কেদা কই এইটা থাকার সত্ত্বেও কেদা কই এখানে দেখতেছি যে কীরকম চলছে সেটা ল্যান্ড মাফিয়া ব্যাপারে কেদা কই রাত্রে খালি জায়গা থাকে আর খালি জায়গা যারার থাকে তারা দেখে কে কোনখানে খালি জায়গা আছে এগুলাতে মাটি ফেলাইয়া দখল লওয়ার চেষ্টা করে ঠিক আছে হ্যাঁ কাটাল রোডের বাসিন্দা আমার জায়গা এখানে 54 কাঠা জমিন ছিল কে বা কারা ইয়া রাত্রে মাটি ফেলাইয়া দখল লইলায় তো 1 নম্বর হইল গিয়ে উত্তম কুমার সুইনা তার দলবুল লইয়া হিলাল উদ্দিন লস্কর আর ওই যে সন্তোষ কইয়া একজন আর শাহজাহান আহমেদ ওই যে এখানে চন্দ্রপুরে তারা দলবুল লইয়া রাত্রে আর মির্কা সিং বাবু পাঁচগুড়ির মিলিয়া জুলিয়া আমার জায়গাটা তার অন্যর কাছে বিক্রি করতো বুঝছেন তে আমি একটা মধ্যে এফআইআর করেছিলাম রাঙ্গিরগাড়ি থানাতে এইটা রাঙ্গিরগাড়ি থানাতে বলে যে বিচারের মাধ্যমে শেষ হোক তো বিচারের মধ্যে দলিল কিনলাম আমি ডিসি মধ্যে অনুমতি পাওয়ার পরে দলিল নিয়েছি এখন কিতা ওই যে সন্তোষে আর হিলালে আমার বিচার করিয়া কিতা জায়গা দিয়ে দিব নাকি হ্যাঁ আরও কইতাম নি এই যে উত্তম কুমার সিনহার এখানে বাপাইতি কোনো জমিন নাই সে এখানে দালালি করিয়া আইয়া আমার লগে জবরদস্তি করতে এটা কিন্তু আমি বুঝতেছি না বুঝছেন নি তো এইখানে ডাক্তার বুড়া যারা আছে ডাক্তার বুড়ারে তারা পার্টি যারার কাছে টেকা থাকে তারারে দেখে যে কার কাছে টেকা আছে তারার কাছে মাধ্যমে এইটা সেল করিলায় চুরি করিয়া